হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিশ্চিয়ান চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে 2024 সালের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ক্লাস 8-এর ভূগোলের এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের দেবাশিস মৌলিক সম্পাদিত প্রশ্ন প্রস্তুতির 10 নম্বর সেটের বিবেকানন্দ বিদ্যাপীঠ এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো। 1.1 থেকে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর ধরে নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু হলো আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, স্থানীয় বায়ু। সঠিক উত্তরটি হলো অপশন এতে আয়ন বায়ু। পরে প্রশ্ন 1.2 দাগে মেকারেল মাছের পিঠের মতো মেঘকে বলে সিরাস, সিরোকিউমুলাস, অটোস্ট্যাটাস। সঠিক উত্তরটি অপশন বিতে সিরোকিউমুলাস। পরে প্রশ্নে 1.3 দাগে ম্যাকেঞ্জি নদীর উৎপত্তি অন্টারিওর হ্রদ থেকে, আথাবাস্কার হ্রদ থেকে, সুপিরিয়র হ্রদ থেকে, মিশিগান হ্রদ থেকে। সঠিক উত্তরটি অপশন বিতে আথাবাস্কার হ্রদ থেকে। পরে প্রশ্ন অ্যাকনকাগুয়া কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? হিমালয়, রকি, আন্দিজ, অ্যাপেলিসিয়ান। সঠিক উত্তরটি অপশন সিতে আন্দিজ পর্বত। পরে প্রশ্ন 1.5 থেকে পৃথিবীর বৃহত্তম নিকেল খনি টিমিনিস সার্বেরি সেরিডোনোরান্ডা। সঠিক উত্তরটি অপশন বিতে সার্বেরি। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 2.1 থেকে নিরক্ষীয় শান্ত গোলককে ড্যাশ বলে? নিরক্ষীয় শান্ত গোলককে ডোল ড্রামস বলে। ডোল ড্রামস বলা হয়। তাই 2.2 থেকে বৃষ্টির ছায় অঞ্চল পর্বতের ড্যাশ ঢালে সৃষ্টি হয়? অনুবাদ ঢালে। অনুবাদ ঢালে। পরে প্রশ্ন উত্তর আমেরিকার ড্যাশ রাজ্যকে পৃথিবীর দুটি ঝুড়ি বলে? ডাকোটা রাজ্যকে। ডাকোটা। 2.4 থেকে জুরুয়া পুরুষ জিঙ্গু ড্যাশ নদীর উপনদী? উত্তরটি হল আমাজন নদীর। আমাজন নদীর উপনদী। 2.5 থেকে কানাডিয়ান শিল অঞ্চল ড্যাশ উপসাগরকে কেন্দ্র করে বিস্তৃত? হাডসন উপসাগরকে। হাডসন উপসাগরকে কেন্দ্র করে বিস্তৃত। 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে 3টি উত্তর লেখো। 3.1 থেকে অশ্ব অক্ষাংশ কি? সংজ্ঞা কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়ে অশ্ব অক্ষাংশ বলা হয়। অবস্থান উভয় গোলার্ধে 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত। সৃষ্টি কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় বরাবর শীতল ও ভারী বায়ু উপর থেকে নিচে নেমে আসার ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ুপ্রবাহ দেখা যায় না, ফলে এই বলয়দ্বয়ে শান্ত অবস্থা বিরাজ করে। এই কারণে 16 শতকে পালতোলা জাহাজগুলি এই শান্ত বলয়ে এসে গতিহীন হয়ে পড়ত। ফলে মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে আসা ঘোড়া ভর্তি জাহাজগুলি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ও আমেরিকায় যেতে অনেক বেশি সময় লাগত। এই সময় পানীয় জল ও খাবারের সংকট কমাতে এবং জাহাজকে হালকা করার উদ্দেশ্যে নাবিকরা বেশ কিছু ঘোড়া সমুদ্রের জলে ফেলে দিত। এই কারণে এই দুই ক্রান্তীয় শান্ত বলয় অশ্ব অক্ষাংশ নামে পরিচিত। 3.2 থেকে 22 ব্যালট সূত্র কি? উত্তর নামকরণ 1857 সালে ডাচ আবহবিদ 22 ব্যালট বায়ু চাপের পার্থক্য ও বায়ু প্রবাহের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে গিয়ে এই সূত্র আবিষ্কার করেন, তাই তার নাম অনুসারে 22 ব্যালট সূত্র নামকরণ করা হয়েছে। সূত্র 22 ব্যালট সূত্র অনুসারে উত্তর গোলার্ধে বায়ু যে দিকে থেকে প্রবাহিত হয় সেই দিকে পিছন ফিরে দাঁড়ালে বাম দিক অপেক্ষা ডান দিকে অধিক বায়ুচাপ অনুভূত হয়, অর্থাৎ ডান দিকে উচ্চচাপ এবং বাম দিকে নিম্নচাপ হয়। দক্ষিণ গোলার্ধে এর ঠিক বিপরীত অবস্থা লক্ষ্য করা যায়। 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দে যে পশ্চিম বায়ু প্রবাহিত হয় তাকে গর্জনশীল চল্লিশা বলে। আরেকবার বলছি, 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দে প্রবাহিত বা সশব্দে যে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় তাকে গর্জনশীল চল্লিশা বলে। 3.4 থেকে মৃত্যু উপত্যকা কি? উত্তর পশ্চিমের পার্বত্য অঞ্চলের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশের এই উপত্যকা ভূমধ্যপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নিচু। তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণতা এত বেশি যে এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না। এই গভীর উপত্যকা মৃত্যু উপত্যকা নামে পরিচিত। এই উপত্যকা উত্তর আমেরিকার উষ্ণতম স্থান এবং পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান নামে পরিচিত। 3.5 থেকে সেলভা কি? অবস্থান নিরক্ষরেখার উভয় পাশে ব্রাজিলের আমাজন অববাহিকা, পেরু, কলম্বিয়া এবং গিয়ানা, ভেনেজুয়েলা, সুরিনাম, বলিভিয়া, ফ্রেঞ্চ গিয়ানা প্রভৃতি দেশের উপকূল সমভূমিতে সৃষ্ট নিরক্ষীয় চিরসবুজ অরণ্যকে সেলভা বলে।
বৈশিষ্ট্য: সারা বছর ধরে প্রচুর উষ্ণতা ও বৃষ্টিপাত পায় বলে এই বনভূমির গাছগুলি চিরসবুজ থাকে। এই বনভূমিকে চিরহরিৎবৃক্ষ বনভূমি বলা হয়। প্রচুর বৃষ্টিপাতের জন্য গাছগুলির দৈর্ঘ্য খুব বেশি হয়, এক একটি প্রায় 40 থেকে 50 মিটার বা তারও বেশি দীর্ঘ। 3.6 থেকে ITCZ কি? উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু নিরক্ষীয় অঞ্চলে মিলিত হয়। এই স্থানই আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা ITCZ বা ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন নামে পরিচিত। এই অঞ্চলকে আরেক নাম নিরক্ষীয় শান্ত বলা হয়। পৃথিবী 3টি অংশ জুড়ে নিরক্ষীয় শান্ত বলে অবস্থান করছে। সবচেয়ে বড় অংশটি ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত। আরেকটি অংশ রয়েছে আফ্রিকার পশ্চিমে আটলান্টিক মহাসাগরে। দক্ষিণ আমেরিকার পশ্চিমে প্রশান্ত মহাসাগরের উপরে সেই অংশটি অবস্থান করছে। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 4.1 স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বর্ণনা করো। 4.2 দাগে শৈলক্ষেপ বৃষ্টি চিত্রসহ বর্ণনা করো। 4.3 হ্রদ অঞ্চল শিল্পে উন্নত কেন? 4.4 পম্পাস অঞ্চল কৃষিকাজ ও পশুপালন উন্নত কেন? 4.5 ক্রিয়াক্ষী অঞ্চল নিম্নচাপ বলে সৃষ্টি হয়েছে কেন? এই 5টি প্রশ্ন অর্থাৎ 4.1 থেকে 4.5 পর্যন্ত এই প্রশ্নগুলির উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, ওখানে ক্লিক করে দেখে নেবে। আরেকবার বলছি, 4.1, 4.2, 4.3, 4.4, 4.5 দাগের প্রশ্নের উত্তর এই ভিডিও উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে গিয়ে ক্লিক করে দেখে নাও। 4.6 দাগে কানাডার কাঠ ও কাগজ শিল্পে উন্নত কেন? উত্তর: কাঠ ও কাগজ শিল্পে কানাডা বিশ্বে উল্লেখযোগ্য স্থান অধিকার করে। কানাডা সিল্ট অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে সরলবৃক্ষ বনভূমি। আয়তনে এই বনভূমির স্থান পৃথিবী বিশ্বে দ্বিতীয়, প্রথম হল রাশিয়ার তৈগা বনভূমি। এই বনভূমির কাঠই হল কাষ্ঠ ও কাগজ শিল্পের প্রধান কাঁচামাল। এই বনভূমির কাঠ নরম প্রকৃতির, যার থেকে সহজে কাগজ ও কাগজের মণ্ড উৎপাদন করা যায়। কাঁচামাল ছাড়াও অন্য যে কারণগুলি এই দুই শিল্পের উন্নতিতে সাহায্য করেছে: পরিবহনের সুবিধা: শীতকালে যখন চারিদিকে বরফ জমে যায় তখন গাছগুলি কেটে বরফে ঢাকা নদীর উপর ফেলে রাখা হয়। গ্রীষ্মকালে বরফ গলে গেলে গাছগুলি নদীর স্রোতে ভাসতে ভাসতে নিচের দিকে নামে। নদী তীরবর্তী কাঠ ছেড়ে করগুলিতে সেগুলি সংগ্রহ করা হয়। এর ফলে পরিবহন খরচ খুব কম হয়। শিল অঞ্চলে খরস্রোতা নদীগুলি থেকে উৎপন্ন জলবিদ্যুৎ শক্তি বিদ্যুতের চাহিদা মেটায়। তার কারখানাগুলি উন্নত প্রযুক্তির কাঠ ছেড়াই ব্যবস্থা রয়েছে। দক্ষ শ্রমিকের যোগান পাওয়া যায়, প্রচুর মূলধনের সহযোগিতা। এই সমস্ত কারণে কানাডা কাগজ ও কাষ্ঠ শিল্পে উন্নতি লাভ করেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।